Dear students, I am Bilal Hussain, the English teacher of Ahmed Bawan Academy School and College. I think you have known me with very easily because before this time I came here to take summer class. So I think that I don't need to show my identification. Today I have come here before you to take a class on narration. That will be held for class 8 to 12. Dear students, this topic is very important. I think that will be held for you class 8 to 12 not only. I think that but also after completing HSC level, when you will go to take admission in university and go to level, that will be needed, that must be needed. I think so that even I think also that will be also needed when after completing your study, when you will go to take preparation for getting a good job. At the time that will be needed. However, dear students, so I told you that today's topics will be held about the narration. This is very difficult topics, but that can be different on the students. If you take it difficult, that will be difficult. If you take it easy, that will be easy. So এই ক্লাসটা নেওয়ার আগে আমি একটু তোমাদের সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা কি আমার ক্লাসটা ক্লিয়ার বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা, আমার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, বা কোনো সাউন্ড সিস্টেম হচ্ছে কিনা, সাউন্ড সিস্টেমে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ইফ ইউ ফাইন্ড আউট এনি টাইপ অফ প্রবলেম, ইউ উইল ইনফর্ম মি। আমি তোমাদের কমেন্টসগুলো দেখবো, দেখে ধীরে ধীরে আলোচনা করব। দেখি আমার সাথে তোমরা কারা আছো। Okay, there are a lot of students with me. I think that already আমি যে শিফটের মনি বলছে সব কিছু ঠিক আছে। মাহমুদা আক্তার বলছে আসসালামু আলাইকুম স্যার। আর আমার সাথে মাফি আছে, নাফিজুর রহমান আছে, মাফি মর্নিং শিফট থেকে অনেকে আছে, আসমা রাশেদ আছে, ফাইজা ক্লাসে রুল নম্বর 1, তানবীর সালাম দিস ওয়ালাইকুম আসসালাম। মর্নিং শিফটে রুল নম্বর 2 আসমা সামাদ আছে। স্যার আসসালামু আলাইকুম। বুঝতে পারছি, তার মানে ক্লাসটা তোমরা ঠিকঠাক করে দেখতে পাচ্ছ। যাই হোক, তাহলে আমরা গ্র্যাজুয়ালি ধীরে ধীরে ওই ডে শিফট থেকে আদিবা বলছি ইয়া স্যার অল ইজ ক্লিয়ার। মিস্টার লিখন বলছে আসসালামু আলাইকুম স্যার। আমাদের সাথে আছে মর্নিং শিফট থেকে শিপা। আমাদের কাছে আরও অনেক স্টুডেন্ট আছে। যে স্টুডেন্টস যদি কোনো সমস্যা হয়, আমার সাথে মর্নিংয়ে রুল নম্বর 1 ক্লাস 9 ঐশী আছে, আমাদের সাথে রাকিব রাজ আছে, ফরাদ স্যার আছে, অনেকে আছেন, আমাদের কলিগরা আছে। যাই হোক, ক্লাস 9 মর্নিং ঐশী রুল নম্বর 1, হ্যাঁ আই গট ইউ, আমি তোমাকে পেয়েছি। যাই হোক, তোমাদেরকে আমি বলি আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে ন্যারেশন নিয়ে। সো ন্যারেশনটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস। তোমরা যারা আসো আমার সাথে, তোমরা এট ফার্স্ট টু লাস্ট দেখবে। যদি দেখো তুমি নিশ্চিত থাকতে পারো যে তোমার আর কোনো ন্যারেশনে তত একটা বেশি সমস্যা হবে না, তোমরা 80% থেকে 90% ন্যারেশন ক্লিয়ার হয়ে যাবে, এটা আমি তোমাদেরকে নিশ্চয়তা দিতে পারি। আর তোমরা যারা আমার সাথে আসো, যারা আমার এই ক্লাসটা দেখতেছো, তোমরা এটা শেয়ার করে দাও এবং যেহেতু অন্যরা সবাই দেখতে পারে। আজকে আমি ক্লাসটা শুরু করব গিভিং অ্যান্ড টেকিং, দেওয়া এবং দেওয়ার মাধ্যমে। কীরকম একটু ভিন্ন মাত্রায় ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। তোমাদেরকে আমি প্রথমে সলভ করতে দেব ছোট ছোট, আর সলভ করতে করতে আমরা শিখব। তবে পরীক্ষাতে ক্লাস 8-এ 9-এ 10-এ এসএসসি এইচএসসিতে পেজেস ন্যারেশন আছে, কিন্তু তার আগে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখতে হবে। যেমন ন্যারেশনের কীভাবে আমি পড়াবো সেটা আমি 1, 2, 3, 4, 5টা ভাগ করছি। প্রথমে টেল এবং সে এর পার্থক্য, পার্সনের ব্যবহার, টেন্সের ব্যবহার, সেন্টেন্সেসের ব্যবহার, ফ্রেজেস ন্যারেশনের ব্যবহার। এই ক্লাসটা আমি 3 দিন নিব টোটাল আজকে সহকারে। আজকে আমি টেল, পার্সন, টেন্স এই 3টা নিয়ে আলোচনা করব। তারপর 20 তারিখে সেন্টেন্স নিয়ে আলোচনা করব, 23 তারিখে ফ্রেজেস ন্যারেশন মানে টোটাল নিয়ে আলোচনা করব। তবে আজকে আমি কুইজের মাধ্যমে ধীরে ধীরে তোমাদের থেকে নেব। শুরুতে আমি তোমাদেরকে একটা সেন্টেন্স সলভ করতে দিই, ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, তোমরা এটা দ্রুত মানে সেন্ড করে অ্যান্সার তৈরি করে পাঠাবে। এরপরে
যদি হয় ওয়েল্ডার, না হলে আমি করাবো, আবার উদাহরণ দেবো। এইভাবে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। তোমরা ভিডিওটা শেয়ার করে দাও, কোনো সমস্যা হলে আমাকে জানাবে। ওকে, স্টার্ট। প্রথমত আমি একটা সেন্টেন্স লিখেছি। এখানে দেখো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট লিখতেছে। আই এম গোইং টু রাইট আ সেন্টেন্স। আমি লিখেছি হি সেজ টু মি I do the work. Okay, dear students, try to solve this sentence with very soul. I am waiting here. আমি এখানে অপেক্ষা করতেছি অ্যান্সারটা পাওয়ার জন্য। দেখি, হ্যাঁ, সানজানা আমি পেয়েছি, মুশফিকুল ইসলাম আমি চিনি, তোমরা অনেকে ভালো স্টুডেন্ট। ইমতিয়াজ আহমেদ ফয়সাল, হি ইজ এ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আমার সাথে তোমরা অনেকে আসো। ওকে, এই সেন্টেন্সটা সলভ করার চেষ্টা করো, ট্রাই টু সলভ দিস কোয়েশ্চেন। তবে স্টুডেন্ট এখানে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে যারা এসএসসি পরীক্ষা দিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে একটা অনুরোধ করব যে তোমরা সলভ করবে না, তোমরা শুধু এদেরকে হেল্প করো, কারণ এখানে 8, 9, 10 যারা আছে তাদেরকে একটু করতে দাও, তারা নিজেরা অ্যান্সার তৈরি করে পাঠায়। যখন তারা ব্যর্থ হয়ে যাবে তখন তোমরা অ্যান্সার তৈরি করবে। যদি তোমরা তৈরি করে দাও তাহলে তারা তাদের ব্রেনকে খাটাতে পারবে না। দে ক্যান্ট অ্যাপ্লাই দেয়ার ব্রেন। ওকে, হি সেজ টু মি আই ডু দ্য ওয়ার্ক। দেখি সেন্টেন্সটা এখনো পাচ্ছি না আমি। আমাদের এখানে অবশ্যই টিচার্স টিমরা রয়েছে, যদি অ্যান্সার পাওয়া যায় তারা অবশ্যই আমাকে জানাবে। ইমতিয়াজ আহমেদ বলছে জি স্যার। মিস্টার লিখন, সাজিদ আহমেদ স্যার আমিও মর্নিংয়ের সাজিদ, হ্যাঁ চিনতে পারছি। হ্যাঁ, অ্যান্সারটা পাচ্ছি না আমি, তোমরা অ্যান্সারটা তৈরি করো। ওকে, ঐশী লিখেছে হি টোল্ড মি দ্যাট আই ডু দ্য ওয়ার্ক। নো, ইউ আর নট রাইট। দেখেছো, ইউ আর সো মাচ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তুমি খুব ভালো স্টুডেন্ট, ফার্স্ট গার্ড, বাট ইউ হ্যাভ ডান রং। সেই জন্যে এই যে ন্যারেশন ক্লাসটা, এর আগে অনেক টিচারের ক্লাস নেয়, তারপরেও তোমরা করবে, কারণ কিছু না কিছু শিখতে পারবে। ঐশীর অ্যান্সার রাইট হয় নাই। ওকে, আসমা রাশেদ পাঠিয়েছে, তারটাও রাইট হয় নাই। ওকে, আপনি হারবেন, শাহ মাহফিজ বলছে। ওকে, যে হারুক চেষ্টা করো। ওকে, ডেশিপ থেকে লিখেছে হি টেলস মি দ্যাট হি ডাজ দ্য ওয়ার্ক। ও, আই হ্যাভ গট দ্য রাইট অ্যান্সার। আই হ্যাভ গট দ্য রাইট অ্যান্সার। রওশন আক্তার, নো ইউ আর নট রাইট। শিফা রাইট। তারপরে আদিবা ডেশিপ থেকে তুমি রাইট করেছো। রওশন আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে আসমা সামাদ, হি টোল্ড মি দ্যাট, নো ইউ আর নট রাইট। শাহনাজ মাফি নট রাইট। আদিবা, আমি কিসে হারবো? আদিবা পরে হারারি দেখি। ওকে, ঐশী সরি পাঠিয়েছে, কেন সরি? নো সরি। ওকে, মাহমুদ আক্তার, হি টোল্ড মি, নো ইউ আর নট রাইট। আমি এই পর্যন্ত দুটো অ্যান্সার রাইট পাইছি, একটা হচ্ছে আসমা সামাদ আর একটা হচ্ছে ঐশী। ওকে, আমি আর অ্যান্সার নেব না। তাসফিয়া জাহান, শি ইজ ভেরি স্মার্ট ইন নলেজ, সে জ্ঞানের দিক থেকে অনেক ভালো, গত 2টা ক্লাসে সে পুরস্কার পেয়েছে। তাসফিয়া ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তোমরা ক্লাসটা আমার অ্যাট ফার্স্ট টু লাস্ট থাকো, অন্যদেরকে তোমরা বলো। আমাদের সাথে মর্নিং থেকে শিফা আছে। ওকে, রাকিব রাজ আছে। তাহলে এই সেন্টেন্সটা দুজন স্টুডেন্টের আমি রাইট পেয়েছি। একটা হচ্ছে ঐশী মর্নিং শিফট থেকে ক্লাস 9 রুল 1, আরেকজন হচ্ছে যে ডে শিফট থাকে আদিবা ক্লাস 8 থেকে, দুইজনে রাইট করেছে। ওকে, আর অধিকাংশ স্টুডেন্টের ভুল করেছে। আর অনেকের হয়তোবা আমি কমেন্টসটা দেখতে পাচ্ছি না, পরে আমি পরে জানাবো। ওকে, আমি আবার অ্যান্সারটা সলভ করি, তোমরা দেখো। তবে মনে রাখবে, তোমরা যদি এই 3টা ক্লাস ন্যারেশন অ্যাট ফার্স্ট টু লাস্ট থাকো, you must be sure that you won't have any type of problem all about the narration. You will be able to solve it from to yourself with very easily. You can rely on me, you can depend on me. I can make you assured that I will be able to solve your problem. So let's continue again. Even you will be with me, you will try to share it with another person so that all types of students may gather some knowledge by watching this class. Thank you, dear students. আমি এটা একটু সলভ করে দেখো। আমি শুরুতে বলেছি সে এবং টেলের পার্থক্য। সে এবং টেলের পার্থক্য হচ্ছে যে 4টা। আমি বলবো, বলার সাথে সাথে আমি তোমাদেরকে একটা কুইজ দিব, আবার আমি তোমাদেরকে সমাধান করতে দিব। দেখো, প্রথমত হি যেভাবে আছে এইভাবে আমরা নামালাম। এখানে এটা হচ্ছে যে সেজ, মানে ভার্বের ওয়ান ফর্ম, প্রেজেন্ট ডেফিনিট টেন্স। যদি আচ্ছা, তার আগে আমি একটু বলে দিই, এটা তোমরা সবাই পড়ো, তারপরে বলি। প্রথম অংশটাকে রিফুটিং ভার্ব বলে, পরেরটাকে রিপোর্টেড স্পিচ বলে। তো রিফুটিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয়, সেই ক্ষেত্রে
এই সেন্টেন্সটা যে টেন্সের হোক না কেন সেটার পরিবর্তন ঘটবে না, তোমরা এটা মনে রাখবে। এখানে অধিকাংশ স্টুডেন্ট ভুল করে, কারণ তোমরা অনেকে টোল লিখেছো। আচ্ছা, এখানে আছে সেইজ, তাই সেইজের পরিবর্তে টেলস হবে। এখানে একটা পার্থক্য আমরা দেখেছি, দেখো, তার মানে সে ডিরিকে বসে, টেল ইনডিরিকে বসে, একটা পার্থক্য আমরা পেয়ে গেলাম। তোমরা কিন্তু আমি 6টা পার্থক্য বলার পরে তোমরা মেসেজ করবে 6টাকে কত দ্রুত পার্থক্যগুলো লিখতে পারো। আমি আবার বলে দিচ্ছি, সে এবং টেলের 1 নম্বর পার্থক্য, সে এবং টেলের 1 নম্বর পার্থক্য সেটা হচ্ছে যে সে ডিরিকে বসে, টেল ইনডিরিকে বসে। সে ডিরিকে বসে, টেল ইনডিরিকে বসে। আবার বলি, সে ডিরিকে বসে, ইনডিরিকে বসতে পারে না বসাটা ভালো, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট, টেল ইনডিরিকে বসে কিন্তু ডিরিকে কখনো বসে না, 2টা পয়েন্ট পেয়েছে। আবার বলি, সে ডিরিকে বসে, ইনডিরিকে বসতে পারে না বসাটা ভালো, দ্বিতীয় নম্বর পয়েন্ট। টেল সবসময় ইনডিরিকে বসে, কখনো ডিরিকে বসে না, দ্বিতীয় নম্বর পয়েন্ট। ওকে, 3 নম্বর পয়েন্ট দেখো, সে যখন অবজেক্ট নিয়েছে, যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ওকে, অবজেক্ট নিয়েছে তখন সে এর পরে টু আসে, কিন্তু টেল যখন অবজেক্ট নেবে তখন টু বসবে না। আমরা 3টা পার্থক্য পেয়ে গেছি। আমি আবার বলি, যখন সে ডিরেকে আসবে, ইনডিরেকে আসতে পারে না, আসাটা ভালো। টেল ইনডিরেকে আসবে, ডিরেকে কখনো বসবে না। সে অবজেক্ট নিলে টু দিতে হবে, কিন্তু টেল অবজেক্ট নিলে টু দিতে হবে না। আর 4 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে 80% স্টুডেন্ট ভুল করে, সেখানে হচ্ছে যে সে অবজেক্ট ছাড়া বসতে পারে, টেল অবজেক্ট ছাড়া বসতে পারে না। আবার বসতে পারে, টেল অবজেক্ট ছাড়া বসতে পারে না। আচ্ছা, তাহলে আমরা একটু আবার প্রথম থেকে আসি। হি জায়গা থ্রি বসলাম, সে জায়গা টেন্স বসলাম, আর অবজেক্ট তো বসবে না, আমি বলে দিয়েছি নি। আর দুটো সেন্টেন্সকে যোগ করতে সবসময় দ্যাট ইউজ হয়। আর দেখো, তোমরা ফার্স্ট পারসন হলে তোমরা সবসময় সাবজেক্টকে খেয়াল করবে। পার্সনের ব্যাপারটা আমি একটু পরে আলোচনা করব, আমি আপাতত এটা বলে দিচ্ছি। ফার্স্ট পারসন হলে সাবজেক্টকে খেয়াল করবে, তোমরা এটা সবাই কম বেশ জানো। হি ডাজ দ্য ওয়ার্ক। ওকে, অ্যান্সারটা তৈরি হয়ে গেছে। এটা মাত্র 2জন স্টুডেন্ট দিয়েছে। আমি এখানে মূলত এই লাইন দ্বারা যে বিষয়টা শিখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে টেল এবং সের পার্থক্য, সেটা আমি সাইডটা বলেছি। আমি এইটা সাইডটা আবার রিভিশন দিয়ে বলে তোমাদেরকে একটা কুইজ দেবো, তোমরা দ্রুত সলভ করবে। তারপর আমি দেখবো তোমরা আমার সাথে কারা কারা আসো। তোমরা দ্রুত ভিডিওটা শেয়ার করে দাও, যেহেতু অনেক স্টুডেন্টরা শিখতে পারে। আচ্ছা, 1 নম্বর পার্থক্য, সের পার্থক্য, সে সবসময় ডিরেকে বসে, ইনডিরেকে বসে না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, সে ডিরিকে বসে, ইনডিরিকে বসতে পারে না, বসাটা ভালো। টেল ইনডিরিকে বসে, ডিরিকে কখনো বসে না। সে অবজেক্ট নিলে টু বসে, কিন্তু টেল নিলে অবজেক্ট নিলে টু বসে না। সে অবজেক্ট ছাড়া বসতে পারে, টেল অবজেক্ট ছাড়া বসতে পারে না। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা কুইজে চলে যাই। তোমরা যদি বুঝতে না পারো আমাকে কমেন্টস করে জানাবে। আমাকে এখন তোমরা এটা একটু সলভ করে দাও। আমি প্রত্যেকটা কুইজের মাধ্যমে শিখাবো, তবে লাস্ট ফাইনাল আমি 5টা সেন্টেন্সের 5 মার্কের একটা পরীক্ষা নেব লাস্ট, আমার যখন ক্লাসটা শেষ হয়ে যাবে। ওকে, হি সেজ আই রাইট আ ফাইল। দেখি তোমরা কে সলভ করো, দ্রুত অ্যান্সারটা সলভ করো। এখানে কিন্তু আমি একটু ঘুরিয়ে দিয়েছি, তোমরা ঠান্ডা মাথায় সলভ করবে। দেখি আমার সাথে তোমরা কারা কারা আসো। Wow, wonderful. There are a lot of students with me. Very good. Okay, try to solve this sentence. Asma Rashid লিখেছে, he says that he writes a file. Asma Rashid. Okay, Asma Rashid. তারপরে অর্শি লিখেছে, সে ডিরেকে বসে, ইনডিরেকে বসতে পারে না, বসাটা ভালো। টেল সবসময় ইনডিরেকে বসে, ডিরেকে বসে না। ভেরি গুড, তোমার ইনফরমেশনটা খুবই সুন্দর হয়েছে। ওকে, মেক রোজবা লিখেছে, হি টেলস মি দ্যাট হি রুট হি ফাইভ। নো, ইউ আর নট রাইট, ইউ হ্যাভ ডান রং। মেক রোজবা ভালো স্টুডেন্ট, তোমার তো ভুল করার কথা না। ওকে, হি সেজ, ওকে, রোশন আক্তার ইজ রাইট। রোশন আক্তারকে সে খুব ভালো করেছে। মাহমুদ আক্তার, শি ইজ অলসো রাইট। ওকে, ফাইজা ক্লাস 82 নম্বর 1 মর্নিং থেকে। ওকে, তুমি অ্যান্সার দাও, আমি তোমাকে চিনতে পারছি। মিস্টার লিখন, ওকে, তুমি ভুল করেছো, তোমারটা হয় নাই। আমি দুজনের অ্যান্সারে রাইট পাইছি।
ডে শিফট থেকে আদনান ক্লাস 8 রুল 3 ইউ আর রাইট হি টেলস দ্যাট হি রাইটস আ পোয়েম ওকে আদনান রাইট করেছে ওকে কামরুল হাসান সিয়াম ওকে সিয়াম রাইট করেছে হি টেলস হি রাইটস আ পোয়েম মলি রাইট করে নাই ওকে আবির মোহাম্মদ কামরুজ্জামান ওয়ালাইকুম আসসালাম তাসফিয়া জাহান হি টেল দ্যাট হি নাও তাসফিয়া জাহান ভুল করেছে তাসফিয়া জাহান তো ভুল করার কথা না মর্নিং এ ক্লাসে রুল 23 ওকে মে মাফি রাইট না মাফি রং মাফি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট রুল 2 মর্নিং থেকে কিন্তু তোমার তো ভুল করার কথা না তোমরা অবশ্যই ক্লাস রুল এবং নাম দিয়ে তোমরা ফাটাবে তাহলে আমি খুব সহজে তোমাদেরকে চিহ্নিত করতে পারবো ওকে হি সেজ দ্যাট হি রাইটস ওকে তাহমিনা রেমাকে আমি তাকে চিনতে পারতেছি না তবে তুমি ভালো করেছো ইউ আর রাইট ওকে অনেকেই নুসাইবা রওশনা আক্তার হচ্ছে যে নুসাইবা ঠিক আছে ক্লাস 7 ইউ আর রাইট তুমি ভালো করেছো তোমাদের 7 আমি যদি এটা 8 to 12 দেখছি 7 ও ন্যারেশন আছে অনেকে রাইট করতেছে তবে তার মধ্যে আমি তিনজনকে পেয়েছি একজন হচ্ছে নুসাইবা আর একজন হচ্ছে যে আদিবা দুইজনে রাইট করছে আমারটা হয়েছে হ্যাঁ আশা শিপারটা হয়েছে সুমাইয়া আফরোজ অ্যান্সার করে নাই সে লিখছে 80 ওকে আয়শা শামা হি সেজ দ্যাট হি উড নো আয়শা শামা ইজ রং কিন্তু আয়শা শামা তো রং করার কথা না সেই মর্নিংয়ে 2020 সালে সবচেয়ে ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছে কিন্তু সে কেন ভুল করেছে আমি বুঝতে পারতেছি না মর্নিংয়ে সবচেয়ে সেরা স্টুডেন্ট ওকে হি সেজ দ্যাট হি রাইটস ও রাইট ঐশী রাইট লিখেছে ঐশী ইজ রাইট মর্নিং থেকে ক্লাস 9 রুল 1 ইউ আর রাইট মাফি বলছে স্যার আমি তাসিন মাহফুজ ও তাসিন চিনতে পারছি ইউ আর অলসো গুড স্টুডেন্ট আমি তোমাকে চিনি তাসিন শামজুল ওকে ভেরি গুড অনেকেই ভুল করেছে তবে মাত্র আমি তিনজনকে রাইট পেয়েছি ডিয়ার স্টুডেন্টস তার মধ্যে হচ্ছে যে নুসাইবা 7 এ ছোট্ট বন্ধু তোমাদের তোমরা 8 9 10 ইন্টারে পড়ে ভুল করছো মেক রুজবা ভুল করছে and I think she must do well because she is good student as far as you know about herself আয়শা শামা সে 2020 সালে বাংলা স্কুলে সবচেয়ে টপ রেজাল্ট করেছে she has also done wrong সেও ভুল করেছে নো কিন্তু এখানে মাত্র তোমাদের ছোট্ট একটা বন্ধু সে রাইট করে ফেলছে ডে শিফট থেকে আদনান সেও রাইট করেছে ভেরি গুড ডিয়ার স্টুডেন্টস আমি এটা একটু বুঝিয়ে দিচ্ছি দিয়ে আবার আরেকটা কুইজের মাধ্যমে আমরা এগিয়ে যাব তোমরা আমার সাথে থাকবে এবং ভিডিওটা শেয়ার করবে I think all of you will do well you can rely on me I'll try to make you understand from a level based so that you may fulfill your problem you will be able to solve your problem thank you দেখো he says আমি সে এবং টেলের পার্থক্য বলেছিলাম সে এবং টেলের পার্থক্য সে সবসময় ডিরিকে বসে ইনডিরিকে বসতে পারে না বসাটা ভালো টেল ইনডিরিকে বসে সে অবজেক্ট নিলে টু দিতে হয় টেল অবজেক্ট নিলে টু দিতে হয় না তার মানে কি সে অবজেক্ট নিলে টু দিতে হয় না কিন্তু টেল অবজেক্ট নিলে টু দিতে হয় দ্যাট মিনস দেখো তুমি এখানে যদি হি টেলস লেখো তাহলে তো এখানে অবজেক্ট নাই তাহলে এই সেন্টেন্সটা রাইট হবে না এখানে 80 থেকে 90% স্টুডেন্ট ভুল করে সেই জন্য অ্যান্সার এই জন্য আজকে দেখলাম অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা ভুল করেছে খুবই দুঃখজনক বিষয় তোমরা এটা আজকে নতুন করে শিখে নাও হি সেলস হবে টেলস হবে না কারণ টেলস কখনো অবজেক্ট ছাড়া বসতে পারে না দ্যাট আমরা ঠিক আগে থিওরিতে করে ফেললাম কারণ দুটো সেন্টেন্সকে যখন আমরা ইনডিরেক্ট করবো স্বাভাবিক অবস্থায় ন্যারেশনে দ্যাট বসে অন্য কিছু বসে এটা পরে আমরা ধীরে ধীরে আলোচনা করে নিব ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুযায়ী বসে আর হির সাথে সবসময় ভার্ব ওয়ান হলে এস বাই যোগ হয় ফায়ার সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার মাত্র দুজনে অ্যান্সার তৈরি করছে কিন্তু এই কুইজগুলোতে আমি সিলেক্ট করবো না লাস্টে 5 মার্কের আমি পরীক্ষা নিব সেই পরীক্ষাতে তোমাদেরকে পার্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করব আর তোমরা আগের দুইটা ক্লাসও আমার থেকে পুরস্কার পেয়েছে রোজবা মর্নিং থেকে ক্লাস 10 তারপরে জোনায়েদ মর্নিং থেকে ডে শিফট থেকে একজন পেয়েছে তিনজন পুরস্কার পেয়েছে আজকেও আমি ঠিক একইভাবে এই টপিকসটা শেষ করার পরে আফটার কমপ্লিটিং দিস টপিক্স I will try to take an examination from you so that you may show to yourself by standing here then I will select some person I will try to give you a gift from our morning inserts Jonai sir he is also with us I think he is observing our class so you will be with us thank you I think you can understand if you can understand you will try to write something in comments so that I may solve the problem let's continue again দেখি কারা কারা কমেন্ট করছে there are a lot of students who are with me thank you okay dear students আমরা এখন টেল এবং সে এর পার্থক্যটা শিখলাম এখন আমরা শিখব পার্সনের পার্থক্যটা আজকে আমি বলেছি আমি এই টেন্স পর্যন্ত পড়াবো আমরা অলরেডি একটা পার্থক্য শিখে ফেলছি আজকে
আমরা এখন পার্সনটা শিখবো। আমরা একটু আগে দেখি পার্সনগুলো কি কি। দেখো, আই, উই, ইউ, শি, হি, ইট, দে, এ হচ্ছে দ্য পার্সন। তোমরা এটা জানো, আমি জানি, তারপরে একটু আমি আমার মতো করে বুঝিয়ে বলি। এটাকে বলে ফার্স্ট পার্সন, এটাকে বলে সেকেন্ড পার্সন, এটাকে বলে থার্ড পার্সন। তবে এখানে আমি ছোট্ট একটা কুইজ তোমাদেরকে দিব। আমি জানি এখানে আমার সাথে অনেক স্টুডেন্ট আছে, প্রচুর স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি, অনেক মেধাবী স্টুডেন্ট আছে, বেশিরভাগ 8, 9, 10-এর 10-এর ভিতরে অধিকাংশ ছেলেমেয়েরা আছে। আমি একটা কুইজ দিব, দেখি তোমরা পারো কিনা। একটু খেয়াল করো, এটাকে ফার্স্ট পার্সন বলে, সিঙ্গুলার প্লুরাল, খুব ঠান্ডা মাথায় খেয়াল করবে। এটাকে থার্ড পার্সন বলে, এটাকে সেকেন্ড পার্সন বলে। এটা থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল, কিন্তু এটা সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা হলো আমার প্রশ্ন। কে অ্যান্সারটা দিতে পারবে? এটা সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাকি প্লুরাল? ট্রাই টু শো ইউর অ্যান্সার ভেরি সোন, আই এম হিয়ার উইথ ইউ। ওকে, সেকেন্ড পার্সন এটা কি সিঙ্গুলার না প্লুরাল? দেখি, আবার তোমরা অ্যান্সারটা দেওয়ার সাথে সাথে লিখে দিবে। সিঙ্গুলার হলে কখন প্লুরাল হবে, প্লুরাল হলে কখন সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হলে প্লুরাল নয় কেন, প্লুরাল হলে সিঙ্গুলার নয় কেন, তোমার মতামতটা জানিয়ে দিবে। ওকে, এখানে অনেক স্টুডেন্ট আছে। সুমাইয়া আফরোজ, আসসালামু আলাইকুম। ইয়েস, আই ক্যান সি ইউ, ইউ ডোন্ট নিড টু সে মি, জাস্ট ইউ ক্যান ট্রাই টু সলভ দিস প্রবলেম। ইউ সিঙ্গুলার। ওকে, মাহমুদ আক্তার, নো ইউ আর নট রাইট। নাদিয়া আক্তার বলছে প্লুরাল, কিন্তু তোমরা সাথে সিঙ্গুলার, স্যার সিঙ্গুলার, সিঙ্গুলার অনেক ভালো ভালো স্টুডেন্টরা ভুল করতেছে। আসমা সামাদ সিঙ্গুলার, তানভীর বেশি থেকে মর্নিং থেকে প্লুরাল। ও তানভীর ইজ রাইট স্যার, এটা দুটাই সিঙ্গুলার প্লাস প্লুরাল, কিন্তু আমরা কি হিসেবে এটা ব্যবহার করব? ডেশিপ থেকে আদনান রুল 3 বলতেছে প্লুরাল। ওকে, নুসাইবা বলতেছে বোথ। কিন্তু তোমরা আমাকে তো ক্লিয়ার আনসার দিতে পারলে না। সিঙ্গুলার প্লুরাল ইজ দুটাই, মে ক্লোজবা। কিন্তু ক্লোজবা, আমার প্রশ্ন হলো যদি সিঙ্গুলার প্লুরাল দুটাই হয়, কখন তুমি সিঙ্গুলার বুঝবে আর কখন প্লুরাল বুঝবে? দিস ইজ ভেরি সিম্পল ম্যাটার, বাট দ্যাট উইল বি প্রবলেম when you are going to solve the narration. You know, most of the student can make it wrong. ওকে, একজনকে অ্যান্সার পেয়েছি, শিফা মর্নিং শিফট থেকে, রুল 17, ক্লাস 10। ইউ আর রাইট। এবার আমি আসল অ্যান্সারটা বলে দিচ্ছি ডিয়ার স্টুডেন্টস। এটা সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল দুটোই, তবে এটা সবসময় প্লুরাল হিসেবে ব্যবহার হবে। একজনকে আমি রাইট পেয়েছি, সে হচ্ছে শিফা মর্নিং শিফট থেকে, ক্লাস 10। শি হ্যাজ ডান রাইট। ডিয়ার স্টুডেন্টস, আমি একটু আবার বলে দিই, ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল দুইটাই, তবে প্লুরাল হিসেবে ব্যবহার হয়। আর থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল আমি দাগ দিয়ে দিছি। এখন ন্যারেশন আমরা এই পার্সনের ব্যবহারটা শিখব। ওকে, আমরা একটু শিখি। দেখো, আমি তোমাদেরকে সলভ করতে দিতে করাবো। ডিরেক্ট সেন্টেন্স। Dear students, I am going to write a sentence. You can try to solve it very soon and try to send it. I will take care of it. He says to me, I do. তোমরা একটু দেখো যে গুরুত্বপূর্ণ বিষয়টা, আইটা হচ্ছে দ্য পাস্ট পারসন। যদি সেন্টেন্সে পাস্ট পারসন আসে, আবার বলি, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পেস, রিপোর্টেড স্পেসে সাবজেক্টটা যদি পাস্ট পারসন আসে, সেই ক্ষেত্রে ইনডিরেক্ট করার ক্ষেত্রে সাবজেক্টকে ফলো করবে। কেমন? হি টেলস মি দ্যাট, এ হলো পাস্ট পারসন, কিন্তু এখানে তো আই বসার কথা, আই বসবে না, বসবে সাবজেক্ট। কেন? ফার্স্ট পারসন হলে সাবজেক্টকে খেয়াল করে, রিপোর্টিং ভার্ব সাবজেক্টকে, সেজন্য এখানে হি বসবে। আর এটা যেহেতু ভার্বের ওয়ান, তাই তার সাথে এস বাই এস যোগ হবে, হি ডাজ। দিস ইজ দ্য রাইট সেন্টেন্স। ওকে, এখন আমি তোমাদেরকে একটা সলভ করতে দিব, দেখি তোমরা পারো কিনা। তার আগে আমি একটু বিষয়টা ক্লিয়ার করে নিই। তাহলে ফার্স্ট পারসন যদি হয়, সাবজেক্টকে খেয়াল করবে, আর যদি সেকেন্ড পারসন হয়, তাহলে অবজেক্টকে খেয়াল করবে। যদি থার্ড পারসন হয়, নো চেঞ্জ। আশা করি পার্সনের ব্যবহারটা শিখে পড়ছো তোমরা। তারপর আমি আবার একটু আমার মতো করে বলি, যদি ফার্স্ট পারসন হয়, রিপোর্টিং ভার্বের সেন্টেন্স, সেই ক্ষেত্রে ইনডিরেক্ট করার ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে খেয়াল করবে। যদি সেকেন্ড পারসন হয়, তাহলে অবজেক্টকে খেয়াল করবে। যদি থার্ড পারসন হয়, তাহলে নো চেঞ্জ। ডিয়ার স্টুডেন্টস, আমি এখন তোমাদেরকে ছোট্ট একটা কুইজ দিব পার্সনের উপরে, ট্রাই টু সলভ ইট উইথ ভেরি সুন। তারপর আমরা টেন্সের আলোচনা যাব, টেন্সের আলোচনা করে আজকে আমরা শেষ করে ফেলবো এবং তোমাদের 5 মার্কের একটা পরীক্ষা নিব। ওকে, দেখি অ্যান্সারটা কে লিখতে পারে। হি
says to me you do. দ্রুত সলভ করো। আমি এটা একটু সহজ দিয়েছি, তবে পার্সনের উপরে আমি আরেকটা সেন্টেন্স দিব, ওইটা একটু মিডিয়াম দিব, তারপর একটা কঠিন দিব। কঠিনটা যে পারবে আমি বুঝবো যে she or he is smart. Okay dear students, try to solve it. আমি তোমাদের সাথে আছি, তোমরা কমেন্টস করে জানাও। He says to me you do. Okay, মর্নিং থেকে ফাহাদ লিখেছে ওকে আই ক্যান সি ইউ। আসমা রাশেদ আনসার লিখেছে হি টেলস মি দ্যাট আই ডু মেক রোজবা রাইট। আসমা রাশেদ রাইট। ওকে তারপরে ঐশী নো ইউ হ্যাভ ডান রং। তুমি একটা ভালো স্টুডেন্ট। আই ডাস তো কখনো হয় না, আই ডু হয়, তুমি ভুল করেছো। মাহমুদা রাইট। তারপরে আয়েশা সামা রাইট, অনেকে রাইট করেছে। শিফা রাইট, মলি রাইট, অনেকে রাইট করতেছে। ওকে ভেরি গুড। আদিবা ইউ হ্যাভ অলসো ডান। তাসফিজান রাইট। তাসফিজান আমার থেকে একটা পুরস্কার হয়েছে, শি ইজ ভেরি স্মার্ট। ওকে ইন নলেজ। এখন আমরা নেক্সট কুইজটা দিব, এটা একটু মিডিয়াম কঠিন দিব, তারপর লাস্ট কুইজটা দিব, এটা একটু কঠিন দিব। ওকে এটা অনেকেই পারছে কারণ দিস ইজ ভেরি সিম্পল সেন্টেন্স। ওকে আই এম গোয়িং টু রাইট অ্যান সেন্টেন্স দ্যাট উইল বি so difficult. Try to solve it by showing your brain and instantly common sense. Come to the point. Okay, he says to me okay, এটা একটু ব্রেন খাটাতে হবে, উই ডু দ্য ওয়ার্ক। এটা যদি পারো তোমরা, তোমার যে পারবে তাকে আমি একটা মার্কার দিব, এটা যে পারবে তাকে একটা আমি মার্কার দিব। আমাদের মর্নিং শিফটের ইনচার্জ জোনাই স্যারের পক্ষ থেকে, ওনার থেকে আমি টাকা নিয়ে একটা মার্কার কিনে দিব, যে এটা সলভ করতে পারবে। দি পারসন হু ক্যান সলভ ইট, ট্রাই টু সলভ ইট। ওকে এটা একটু ব্রেন খাটাই করতে হবে। আমি এখন অ্যান্সার পাচ্ছি না, তবে তোমরা এটার জন্য টাইম পাবে। ইউ গট দ্য 2 minutes to solve it. Oishi, we do the work. No, you are not right. Make Rusba. Oh, I have got the answer. Make Rusba right. You have done well. Answer পেয়ে গেছি। Mr. Likhon, you are not right. Okay, answer পেয়ে গেছি। Make Rusba already আমার থেকে 3টা পুরস্কার পাইছে। তুমি এত পুরস্কার দিয়ে কি করবে? হ্যাঁ, এটা কোনো কথা হইলো? 3টা পুরস্কার পেয়ে গেছে। ওকে দেখি তারপরে কোন অ্যান্সার পাই কিনা। অন্যরা সবাই ভুল লিখতেছে, সবাই ভুল। মাহমুদ আক্তার ভুল, আবির ইসলাম ভুল। হি টেলস মি দে ডু দ্য ওয়ার্ক, আবির ইসলাম। ওকে রাকিব হাসান, আয়েশা সামা। ও মাই গড, আয়েশা সামা ভুল করছে। ইউ আর এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমাদের বাউনিতে 2020 সালে সবচেয়ে সেরা রেজাল্ট করে সে সেন্টেন্সটা ভুল করছে। নো, আই ক্যান টেক ইট, আই ক্যান টেক ইট। আমার সাথে প্রচুর স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি। ভেরি গুড, তোমরা বিষয়টা শেয়ার করে দাও যাতে অনেক স্টুডেন্ট এটা জানতে পারে। তবে তোমরা নিশ্চিত থাকবে, ইফ ইউ কন্টিনিউ জয়েন উইথ মি continuously 3 classes, I will take 3 classes on narration. I think you don't have problem, you'll be able to solve it very easily from yourself. Even that will be very easy to you, so take it with very easy. Even stay with me, তোমরা আমার সাথে থাকো। আমি অ্যান্সারটা লিখতেছি এবং বুঝিয়ে দিচ্ছি। ওকে তার আগে আমি একটু পাঁচটা লিখি। আই ইউ সি, আমি এটা ভুল করে মুছে ফেলছি, এবার আর মুছবো না। ই দে, দেখো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তোমরা একটু খেয়াল করো। হি টেলস, এতটুকু তো ঠিক আছে, এখানে কারো সমস্যা নেই। যেখানে সমস্যা সেখানে হচ্ছে যে এখানে তোমরা অনেক স্টুডেন্ট উই দিয়েছে, উই হবে না, দে হবে। কিন্তু কেন দে হবে সেটা একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি। I will make you clear about this matter. আমি এই বিষয়টা তোমাকে ক্লিয়ার করে দিব। তুমি দেখো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এটা হচ্ছে যে উইটা হচ্ছে যে ফার্স্ট পারসন প্লুরাল, তাহলে ফার্স্ট পারসন হলে তো সাবজেক্টকে খেয়াল করবে, কিন্তু এটা তো ফার্স্ট পারসন প্লুরাল, সেজন্য এইখানে সাবজেক্টের প্লুরাল বসবে। তাহলে হি এর প্লুরাল কে দে, সেজন্য দে বসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে না পারলে অবশ্যই আমাকে বলবে, আমি আবার বুঝাবো। তারপর আমি এটা বলি দিই যেহেতু এটা একটু কঠিন। ওকে
হি সেজ টু মি উই ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটা এইখানেই সমস্যা। এখানে কেন দে হবে? স্টুডেন্টের কথা হলো এটা পাস্ট পারসন, সাবজেক্ট হি বসবে, কিন্তু হি না বসে দে কেন বসবে? কারণ এটা তো পাস্ট পারসন প্লুরাল, সেজন্য এখানে হি বসবে না, এটার প্লুরাল বসবে। তাহলে হি এর প্লুরাল হচ্ছে দে। I think you have got the answer from me. So we are going to complete person. Today already we have discussed about the two matters or two parts of the narration, that is that are at first tell and say, the difference tell and say, how will you apply it all over the narration. Second, person, what is difference, what are the differences all over the person. Next, the last step, today's topic will be held about the tense, how to use it in narration, এটা কিভাবে narration use করে. I think after completing this class today you won't have problem. They are not supposed to have the problem because that will be discussed with very easily by showing the technique and method. Dear students, come to the point. আমরা দুইটা বিষয় আলোচনা করছি, অনেকে অ্যানসার দিতে পারছে, তবে এখানে আমি একটা মার্কার দিব বলছিলাম, এই ম্যাক রুজবা, হ্যাঁ রুল নাম্বার 2 মর্নিং থেকে সে পুরস্কারটা পেয়েছে। আমরা এখন টেন্স নিয়ে আলোচনা করব। তার আগে আমি জানি তোমরা সবাই টেন্স পারো, তারপরও একটু আমি আমার মতো করে টেন্সটা আমি একটু ইন্ডিকেট করি। দেখো এর আগে আমি একটা সেন্টেন্স লিখি, দেখো এখানে আমি লিখেছি হি সেড টু মি I do. ওকে, যদি তোমরা টেন্সের সেন্টেন্সগুলো ক্লিয়ারলি ভাবে ভাগ করে লিখতে না পারো, বুঝতে না পারো দেখে, তাহলে মনে করবে যে এটা আমার জন্য কঠিন হবে তোমাকে বুঝাতে। কারণ তোমাকে সহজ একটা ভাষায় বুঝিয়ে দিচ্ছি আমি, তোমার যদি ফাউন্ডেশনটা যদি দোতলার হয়, সেই বিল্ডিংটা কখনোই 10 তলা তৈরি করা যাবে না, সর্বোচ্চ 3-4 তলা। যদি তুমি জোর করে তৈরি করো সেটা হারিয়ে যেতে পারে। দ্যাট ক্যান বি লস্ট এনি টাইম। ফর দ্য সোয়াল basement must be needed to dominate in the world of the knowledge, so I think that you should be careful about this matter. So come to the point. একটু আমি বলে দিচ্ছি, এটাকে বলে রিফুটিং ভার্ব, এটাকে বলে রিপোর্টেড স্পিচ। তোমরা জানো যদি রিফুটিং ভার্বের সেন্টেন্সটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় বা ফার্স্ট টেন্স হয়, এই সেন্টেন্সগুলোর পরিবর্তন ঘটবে, কিন্তু আগের মতো টেল সেল পার্সনের ব্যবহার হবে। পরিবর্তনটা কেমন ঘটবে? যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, আমি এখানে একটু ইঙ্গিত দিয়ে দিচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, চেঞ্জ হয়ে সেটা পাস্ট ইনডিফিনিট হবে। আমি খুব সহজে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট হলে ফার্স্ট ইনডিফিনিট হবে, তাহলে প্রেজেন্ট কিন্তু 4 প্রকার তোমরা জানো, আমরা একটু সহজ ইয়াতে মনে রাখি। প্রেজেন্ট 1 হলে ফার্স্ট 1 হবে, যদি প্রেজেন্ট 2 হয় ফার্স্ট 2 হবে, যদি প্রেজেন্ট 3 হয় ফার্স্ট 3 হবে, যদি প্রেজেন্ট 4 হয় তাহলে ফার্স্ট 4 হবে। এখানে আমরা 4টা রুল অলরেডি বলে ফেলছি, আমি আবার আর একটু গুছিয়ে বলি। যদি প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেই ক্ষেত্রে তোমাকে ফার্স্টে পরিণত করতে হবে। ইনডিফিনিট 1 প্রেজেন্ট 1 হলে ফার্স্ট 1, 2 হলে 2, 3 হলে 3, 4 হলে 4। তাহলে আবার এখন আমরা একটা ছোট্ট কুইজ দিয়ে দিই এটার উপরে। আমি জানি তোমরা এটা পারবে, এটা সহজ বিষয়, তবে আমি নেক্সট স্টেপে আলোচনার ক্ষেত্রে একটু কঠিন করে দিব, সেই ক্ষেত্রে একটা পুরস্কার থাকবে। আমার প্রত্যেকটা ক্লাসে 2টো করে পুরস্কার থাকে। ওকে, একটা অলরেডি পেয়ে গেছে, আর একজন পাবে, সেটা লাস্ট টপিক টেন্সের উপরে। তবে আমি এখন ছোট্ট একটা টপিক দিচ্ছি, দেখি তোমরা পারো কিনা কুইজ। ওকে, হি সেড টু মি you root a foil. লেখা ক্লিয়ার না হলে বলবে। ওকে, সেন্টেন্সটা সলভ করো। ইউ সেড মি ইউ রুট আ ফয়েল, আমি তোমাদের সাথে আছি। ওকে, দেখি অ্যান্সারটা লেখো। হ্যাঁ, এর আগে সেন্টেন্সটা তাস প্রধান লিখেছে, তুমি রাইট, ক্লাস 8 মর্নিং থেকে রুল 27। হ্যাঁ, আদিবা ইসলাম কি বলছে? ডিড হবে স্যার, অবশ্যই ডিড হবে, কেন হবে না? ওকে, হি টোল্ড মি দ্যাট আই হ্যাড রিটেন আ ফয়েল, এটা কে লিখেছে? আসমা রাশেদ। ইয়েস, ইউ আর রাইট। ওকে, মেকরোজবা, ইউ আর অলসো রাইট। নাদিয়া আক্তার, ইউ আর অলসো রাইট। অনেকে রাইট করতে পারতেছে, ভেরি গুড। ওকে, নুসাইবা, ইউ হ্যাভ ডান অলসো রাইট। There are a lot of students are with me, আমার সাথে অনেক স্টুডেন্ট আছে। তারপরেও তোমরা এটা একটু শেয়ার করে দাও, যেহেতু অনেক স্টুডেন্টরা শিখতে পারে, জানতে পারে। কারণ ফাইজার 8 রুল 1, ভেরি গুড, ইউ আর গুড গার্ল, আই নো ইউ। সাইমা ইসলাম, অনেকে রাইট করেছে, সেন্টেন্সটা অনেকে রাইট করেছে। ওকে, তোমরা আর সেন্ড করো না, এখন একটু খেয়াল করো, আমি সামনে গিয়ে যাচ্ছি। আমি একটু আবার আমার মতো করি, টেন্সের ব্যাপারটা একটু বলি অ্যাট ফার্স্ট টু লাস্ট। প্রেজেন্ট 1 হলে ফার্স্ট 1, প্রেজেন্ট 2 হলে ফার্স্ট 2, প্রেজেন্ট 3 হলে
ফার্স্ট থ্রি প্রেজেন্ট ফোর হলে ফার্স্ট ফোর। কিন্তু যদি এই সেন্টেন্সটায় ফার্স্ট ওয়ান হয়, একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, এই সেন্টেন্সটা যদি ফার্স্ট ওয়ান হয় ইনডিরেক্টলি ফার্স্ট থ্রি হবে, তার মানে ওয়ান হলে থ্রি, টু হলে ফোর হবে, আর থ্রি আর ফোরের ক্ষেত্রে নো চেঞ্জ। এটা একটু খেয়াল করবে, এখানে অলরেডি আমি 10টা রুল শো করে ফেলছি, খুব সহজ। দেখো, দিস ইজ ওয়ান কাইন্ড অফ টেকনিক, এটা একটা টেকনিক। জাস্ট ট্রাই টু সেট ইট ইন ইউর ব্রেন সো দ্যাট ইউ মে অ্যাপ্লাই ইট ভেরি ইজিলি। তুমি এটা জাস্ট ব্রেনে সেট করে রাখো, তুমি খুব দ্রুত এটা অ্যাপ্লাই করতে পারবে। আমি একটু বলি, ফার্স্টের ওয়ান হলে ফার্স্ট থ্রি বসবে, টু হলে ফোর বসবে, আর থ্রি আর ফোরে নো চেঞ্জ। এখানে 4টা রুল হয়ে গেছে, খুব অঙ্কের মতো শর্টকাটে মাথায় রাখবে। ওকে, টেন্সের ব্যাপার অলরেডি শেষ, তবে আমি একটা ডিফারেন্স রুল দিব, আর এই রুলটার মাধ্যমে আমি ক্লাসটা শেষ করে ফেলবো, ঠিক আছে? দিস ইজ দ্য লাস্ট কুইজ দ্যাট উইল বি হেল্ড ফর ইউ। Even the person who will be able to solve it, she or he will get the marker, 1 marker from me. In every day I am giving you 2 markers. প্রত্যেকটা দিন আমি 2টা করে গিফট দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য, so that you may be activated person to take the class or to show your attention in this class. Okay dear students, এখন আমি লাস্ট কুইজটা দিয়ে দিচ্ছি। এই কুইজটা দেওয়ার মাধ্যমে আমি চলে যাব, আর বলে দিচ্ছি আমার নেক্সট ক্লাসটা 20 তারিখ হবে, সেটা হবে যে সেন্টেন্স ন্যারেশনের উপরে, আর 23 তারিখ হবে প্রেজেন্ট ন্যারেশন। 23 তারিখে আমি তোমাদের একটা 5 মার্কের পরীক্ষা নিব, এবং সেটা আমি প্রশ্ন তৈরি করে নিয়ে সেখানে বসে দিব, তোমরা তৈরি করে আমাকে অ্যান্সারটা পাঠাবে। দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন, লাস্ট কুইজ দিয়ে আমি চলে যাচ্ছি। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমি এখন যে সেন্টেন্সটা দিব একটু দেখো। হি সেড টু মি, তবে এটা একটু আমি কঠিন দিব, হালকা একটু কঠিন দিব। হি সেড টু মি, হি সেড টু মি, we came to bed, okay, and slept. এই সেন্টেন্সটা তৈরি করো, এটা একটু হালকা কঠিন দিয়েছি, ঘুরিয়ে দিয়েছি। কে হবে উইনার, হু ক্যান বি দ্য উইনার? ওকে, আই এম উইথ ইউ। এখানে অনেক স্টুডেন্ট আমার সাথে আছে। ওকে, আমাদের সাইফুল স্যার, the boss of English, I always respect him. He is one of the greatest person in the world of the knowledge of English. He is very smart. Thank you very much to inspire me, to with me. I'm so much happy by getting you. Okay, confident presentation. Thank you, thank you. Okay, I wanna get the answer from here. আমি অ্যানসারটা পেতে যাচ্ছি। Let's continue again. He said to me, we come to bed and slept. তোমরা অবশ্যই অনেক আমার উপর রাগ করবে না, সবার কমেন্টস করতে না করার কারণে, কারণ প্রত্যেকদিন 500-700 এরকম করে কমেন্টস আসে, এত একসাথে কমেন্টস পড়া যায় না। ওকে, নাদিয়া একটা লিখেছে, হি টোল্ড মি দ্যাট কেম টু বেড অ্যান্ড স্লেপ্ট। ওকে, আমি রাইট অ্যান্সারটা পরে বলবো, আগে আমি দেখিনি, কারণ যদি আমি শুরুতে বলি যে এটা রাইট, তাহলে পরবর্তীতে সবাই একইভাবে লিখতে থাকে। তবে আমি মনে রাখবো। রওশন আক্তার, নো। নুসাইবা, তুমি খুব ভালো, তোমার প্যারেন্টস দুজনে হায়ার এডুকেটেড পারসন, আমি যতটুকু জানি। ওকে, সুমাইয়া আফরোজ, নো, ইউ আর নট রাইট, ইউ আর নট রাইট। তানবির আহমেদ, তুমি কেন ভুল করবে খোকা, তুমি এত বড় একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। হ্যাঁ, মাহমুদ আক্তার, মাহমুদাও ভুল করেছে, কি গো তুমি ভালো মেয়ে, মর্নিংয়ে ক্লাস নাই। কামরুল হাসান সিয়াম, আমাদের প্রতিষ্ঠানের স্টুডেন্ট নয়, তবে সে খুব ভালো করতেছে। তাসফিয়া জাহান, তুমি নো, তুমিও ভুল করেছো। তবে আমি একটা অ্যান্সার পেয়েছি, রাইট একটা অ্যান্সার পেয়েছি। আয়শা সামা ভুল করেছে, মলি ভুল করেছে, মিস্টার লিখন। খোকা তুমি ভুল করেছো, তুমি ম্যাক রোজবা, দেখি রোজবা, আয় হায় রোজবা, তুমি ভুল করেছো, তুমি আর পুরস্কারটা পেলে না, তুমি অবশ্যই বেশি পুরস্কার পেয়ে গেছে, এই জন্য তোমার ভুলটা হয়ে গিয়েছে। ওকে, রওশন আক্তার, স্যার টোল্ড হবে, টোল্ড তো অবশ্যই হবে, টোল্ড কেন হবে না? মুসাইবা, টোল্ড তো অবশ্যই হবে। স্ল্যাপ্ট, হোয়াট ডু ইউ মিন বাই দ্য স্ল্যাপ্ট? দ্য ওয়ার্ড is mentioned here. ওকে, এখন আমি অ্যান্সার পাচ্ছি না, তবে একটা অ্যান্সার আমি রাইট পেয়েছি, সে নামটা আমি একটু পরে বলবো। তামিনা রেমা, নো। অ্যান্ড হবে না, আমি জানি না, আমি বলে দিলে তুমি রাইট করে ফেলবে। ওকে, মাফি একটা ভালো স্টুডেন্ট, তবে ভুল করে বলছে, দুঃখজনক বিষয়, এখনো রাইট অ্যান্সার পাচ্ছি না, এখনো রাইট অ্যান্সার একটা অ্যান্সার পেয়েছি, আমি বলবো না, নামটা একটু পরে বলবো। আদিবা, মেকরুজবা এখনো ভুল করতেছে, কি করছো তুমি এত ভুল করো কেন? হ্যাঁ, এত ভুল করতেছে কেন? হাই হাই, আসমা রাশেদ, তুমিও ভুল করেছো।
আদি আদনান ডেশিপ থেকে তুমি ভুল করছো, এখন অ্যান্সারটা পাচ্ছি না। আই কান্ট গেট দ্য অ্যান্সার, প্লিজ ট্রাই টু সলভ ইট ভেরি সুন। একদম মাত্র সলভ করতে পেরেছে। তবে তোমরা যারা যারা পুরস্কার পাচ্ছ আমি কিন্তু তোমাদের নাম লিখে রাখতেছি। I'm writing the person who are getting the gift from me. মিস্টার নিকন এখনো ভুল করতেছে। রিমা, তামিনা রিমা ভুল, এখন অ্যান্সারটা পাচ্ছি না। আমি একটু ঘুরিয়ে দিয়েছি, জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছি, তোমরা সলভ করতে পারতেছো না। জাস্ট ট্রাই টু শো ইউ কমন সেন্স হাউ টু সলভ ইট। একটু ঘুরিয়ে দিয়েছি জাস্ট। এটা কিন্তু বেশি কঠিন না, আর একটু কঠিন দিলে আমার মনে হচ্ছে যে তোমাকে এক সপ্তাহ সময় দিলে সলভ করতে পারবে না। ইউ উইল টেক 1 উইক বাট ইউ কান্ট সলভ ইট। এই জন্যেই বেসমেন্টের উপরে সময় দিতে হবে। ওয়ার ইজ শিপা? শিপা ইজ কোনায়। শিপা তো দেখলাম তো লাইক পাঠাইতেছে। 40 মিনিট আগে। ওকে এখনো রাইট অ্যান্সার পাচ্ছি না, ভেরি স্যাড ম্যাটার। ওকে তোমাদেরকে আমি বলে দিচ্ছি অ্যান্সারটা রাইট হচ্ছে নাদিয়া, মর্নিং শিফট, রুল 3। অর্কিড না টিনু ভুলে গিয়েছি, সায়েন্সের স্টুডেন্ট, সেই 80+ পেয়েছে, আমি তাকে চিনি। নাদিয়া আক্তারের অ্যান্সারটা রাইট আছে। স্যার অ্যান্সার বলেন। অ্যান্সার হচ্ছে যে নাদিয়া আক্তার, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। ওকে তোমরা মাত্র 1% এত স্টুডেন্ট জয়েন করছে। ওকে ভেরি স্যাড ম্যাটার। ওকে আমি অ্যান্সারটা লিখতেছি। শুধু একটা মাত্র মেয়ে মর্নিং থেকে অ্যান্সারটা রাইট করেছে। ডে শিফট মর্নিং শিফট মিলিয়ে এত স্টুডেন্ট সলভ করতে পারো না। ওকে হি টোল্ড মি দ্যাট, প্রবলেম হচ্ছে যে এই জায়গা উই হলে তো দে হবে, এটাই এর আগে তোমরা ফেস হও। আমি অ্যান্সারটা লিখে তারপর শেষ করে ফেলবো। আমার নেক্সট ক্লাস 20 তারিখ এবং 23 তারিখ। 20 তারিখ সম্ভবত 3টা বাজে না পরে স্যার? 20 তারিখ 3টা বাজে। ওকে হি টোল্ড মি দ্যাট দে, মনে রাখবে আমি বললাম ফার্স্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট হবে, কিন্তু যদি রিপোর্টেড স্পিচে পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স 2 এর 1 এর অধিক হয় সেক্ষেত্রে এটা নো চেঞ্জ, পরিবর্তন হবে না, ফার্স্ট ইনডিফিনিটে থেকে যাবে। দ্যাট মিন্স দে কেম, took, back and slept. This is the right answer. Okay dear students, আমি আবার বলি। আমি বললাম ফার্স্ট ইনডিফিনিট হলে ফার্স্ট পারফেক্ট, মানে ভাব যদি ফার্স্ট 1 আর ফার্স্ট 3 হবে, কিন্তু যদি ফার্স্ট ইনডিফিনিট সেন্টেন্স 1 এর অধিক হয় সেক্ষেত্রে নো চেঞ্জ, ফার্স্ট ইনডিফিনিটে থেকে যাবে। এখানে তোমরা ভুল করেছো। ওকে dear students, today I'm gonna complete this class. I think my next class will be held 23rd date. I think you will be with me. I'm praying to you. I am praying for you so that you may find all over this crisis moment. You also pray for me so that I may find, so that I may again come with you to take various type of class, so that I can give you various type of information. Thank you a lot. I hope all of you are fine. Thank you very much.